এসছে। হাই, আমরা সকাল থেকে টুটি আবার সবজি বাজার নিয়ে এসছে, আটা নিয়ে এসছে, আমুদি মাছ। এটা বিকালে যাস। দেখি সময় পেলে যাব। মর্নিং সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমরাও বেশ ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন উঠেই আগে বাসি কাজগুলো সারতে হবে। বাসি কাজ সেরে তোমাদের নিয়ে যাবো রান্নাঘরে। কেন কি আমার সকাল সকাল অনেক বাজার চলে এসছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা একটু দেখো, তো সঙ্গে থাকো। দেখো সকালে কিছু আবার সবজি বাজার নিয়ে এসছে, আটা নিয়ে এসছে, আর এর ভিতরে আছে চাউমিন। এটা এটা ব্যাগের মধ্যেই ছিল, আমি বের করেছি। এই যে মূলো, শীতকালে তো মূলো ভালো লাগে। আগে যেন তো মূলো খেতাম না, এখন বেশ ভালোই লাগে খেতে। ক্যাপসিকাম, গাজর, আর এখানে আছে ধনে পাতা, আর এখানে কিছু শিম আছে, টমেটো আছে, এর মধ্যে এই যে আলু এনেছে। এবার এগুলোকে সব গুছিয়ে রাখবো। আর এটা আটা, আশীর্বাদ আটা, এগুলোকে এখন সব গোছাবো। মাছ, আমুদি মাছ, এটাকে যে একটুখানি মেখে রেখে দিয়েছি, রান্না হবে। আর এটা আছে পাবদা মাছ। তো একসঙ্গে দুটো মাছ খেতে ইচ্ছা করছে না, আজকে আমুদিটাই করব, পাবদাটা অন্যদিন করব। আর পাবদাটা শুধু ছেলেকেই করে দেব, কেন কি এটা একটু ঝাল ডাল দিয়ে না করলে ভালো লাগবে না, অতটা ঝালও খেতে পারবে না, সেই কারণে পাবদাটা ওকে আলাদা একটু করে দেবো। এই যে বসিয়ে দিয়েছি আমুদি মাছটা। এই মাছ হতে তো বেশি সময় লাগে না, যেহেতু সব কিছু মেখে রেখেছিলাম। এবার কড়াইতে দিয়ে একটুখানি ওয়েট করলেই হয়ে যাবে রান্না। আর এদিকে ছেলের পাবদা মাছটা করে ফেলছি, কেন কি ছেলেকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। আমার খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হচ্ছে। আর ভেবেছিলাম এই দুটো মেনুই রাখবো, কিন্তু দেখলাম যে কচুটা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য কচুটাও মেনুতে অ্যাড করে দিলাম। তো কচুটা বাটা হবে, তার জন্য গুছিয়ে নিচ্ছি। এই যে মাছ আমার রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আর ছেলের মাছটাও রেডি হয়ে গেছে। রান্না কমপ্লিট করে গ্যাস মুছছিলাম, দেখলাম হঠাৎ করে চলে এলো। কি রান্না করেছিস দি? এই দেখো কে এসছে। হাই, আমরা সকাল থেকে টুটি করে বেড়াচ্ছি, তুই করে বেড়াচ্ছি। কি রান্না হচ্ছে? এটা কি? এটা কি? এটা কচু ভেজে রেখেছি, এটাকে বাটবো। বাহ, আর কি করেছিস? আর এই যে এখানে আমুদি মাছ করছি। বাহ, আমাদের কাছে ঝাল। বাহ, মিক্সিতে কচুটা পেস্ট করে নিচ্ছি। তো আমরা কচু সবাই খুব ভালো খাই, আমার বোনও খুব ভালো খায়। ও যখন এসছে তখন ওকে একটু কচু বাটা দিয়ে দিলাম, সঙ্গে একটু আমুদি মাছ দিয়ে দিলাম। ওরা দুপুরে ওটাই দিয়ে লাঞ্চ করে নেবে, আমরাও। দেখো চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছি না, একটাকে নিয়েও যাচ্ছি। এই যে সঙ্গে ও যাচ্ছে, এখন বায়না যাবে। এই আবার আসিস, দেখি সময় পেলে যাব। টাটা। তো এই যে আমার কচু বাটা হয়ে গেছে, দেখো বেশ কিছুটাই কচু বাটা হয়েছিল, মানে ওদেরকে এতটা মতো দিয়েছি, আবার আমাদের জন্য এতটা মতো রয়েছে। আর গরম গরম ভাতে কচু বাটা কিন্তু দারুণ লাগে খেতে। রান্নাঘরে কাজ করছিলাম, করতে করতে দেখলাম বোন চলে এলো হঠাৎ করে। বোন আমার পাশেই থাকে, তা ভাবলাম যে কচুটা পরে বাটবো। তা যেহেতু ভালো খায়, দেখবে প্রিয় মানুষদের প্রিয় খাবারটা না দিতে পারলে ভালো লাগে না। এবার দিয়ে আসার একটু সমস্যা ছিল, যেহেতু ওরা চলে এসছে যখন, তখন তো আর না দিয়ে পারছি না। তখন আমি বললাম তাহলে একটু কচু বাড়ছি, নিয়ে যা। আর ও ভালোও খায় জিনিসটা, তাই জন্য কী করলাম, হাতের কাজ ফেলে রেখে তাড়াতাড়ি করে কচুটা বেটে দিলাম। বেটে দিলাম বলতে কি, আমি মিক্সিতে পেস্ট করেছি, আমি শিলে বাটতে পারি, শিলে বাটার সময়টা খুবই কম, তাই জন্য তাড়াতাড়ি করে বেটে দিলাম। ওরা নিয়ে গেল, ওরা এখন দুপুরে খাবে, আর যেটুকু আছে আমাদের হয়ে যাবে। আর এখন আমার কাজ, আমি এখন গ্যাস পরিষ্কার করবো, বাসন মাজবো, এটা এখন করে দেবো। সঙ্গে আবার আমার ছেলেটাও চলে গেল, যেমনি রেখে যাওয়ার পাপা এসছে, ওর
মানে মেশোকে পাপা বলে, ও পাপা বলেই ডাকে ছোটো থেকে। আমাদের সবাই ওরা, আমার দুই বোনের ছেলে সবাই ওরা পাপা ডাকে। তো ওর সঙ্গে ওদের সাথে এখন চলে গেল। তো আসবে, দুটোর মধ্যে চলে আসবে, খাইয়ে দেবো। তো দুপুরে দেখা হচ্ছে ওদের সাথে আবার। ওরা চলে গেল, এবার আমার কাজ যেটা বাকি ছিল সেটাই সম্পূর্ণ করছি। গ্যাসটা মোছা বাকি ছিল, রান্নাঘরটা পরিষ্কার বাকি ছিল, সেটাই আমি এখন গ্যাসটা মুছে দেখো বেশ পরিষ্কার করে মুছে এবার ওকে ঢেকে রাখলাম। এবার অল্প কিছু বাসন ছিল, একদমই অল্প, সেই বাসনগুলো একটু মেজে নিচ্ছি। বাসনগুলো পরিষ্কার করে মেজে ধুয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে তারপর আবার জায়গায় রেখে দেবো। আর তার মধ্যে দেখো কড়াইও আছে, কড়াইটাও মাজা হয়নি। আর কড়াই না বেসিনে দাঁড়িয়ে ভালো করে মাজা যায় না, তোমাদের আমি আগেই বলেছি। আমার খুব অসুবিধা হয়, যেহেতু কর্নারে বেসিন, তো এই কোনাকুনি করে বেসিন করলে খুব সমস্যা হয়। একদম দাঁড়াতে কাজ করতে ভীষণ প্রবলেম হয়, কোমর খুব ব্যথা হয়ে যায়। ওই জন্য আমি তো এই ভুলটা করেছি। তোমরা এখনও যারা বাড়ি করোনি তারা এই ভুলটা কখনোই করো না, বেসিনটা একটু ঠিক করে লাগাবে, তাহলে পরে এই সব সুবিধাটা পাবে। নাহলে এই অসুবিধা থেকে যাবে, কেন কি বাসন আমাদের সবসময় মাজতে হয় রান্নাঘরে, আর খুব কষ্ট হয়ে যায়, দাঁড়ানো যায় না কর্নারে একদম। তো দেখো মাজা টাজা কমপ্লিট আমার, সব এখানে পরিষ্কার করে নিলাম। এবার আমার বাকি আছে, সকালে আমি বাসি ঘর ঝাড় দিয়েছি, তাও যেহেতু আজকে ঘরটা মোছার সময় পাইনি, তাই জন্য কি করব, ঘরটা আবার একবার ভালো করে ঝাড় দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমার ছেলে কি করেছে, চারিদিকে সব কিছু ফেলে রেখে দিয়েছে, আবার সে গোছাচ্ছি। সকালে একবার গোছানো হয়ে গেছে আমার, তারপরেও দেখো আবার সব ফেলেছে, সব কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। শুধু করে দুষ্টুমি, জানো তো, খুব দুষ্টু, খুব চঞ্চল আমার ছেলেটা। দেখো এর মধ্যে এত কিছু, এত কাজ করা হয়ে গেছে। আর আমার হাজবেন্ডের নাইট ডিউটি ছিল, ও ঘুমোচ্ছে, আর আমি এদিকে কাজ টাজ করছি। ওপাশের ঘরটাও হয়নি আমার কমপ্লিট, মানে কমপ্লিট হয়েছে, মানে সামনেটা কমপ্লিট হয়নি। তো ওই ঘরটা একটু ঝাড় দিয়ে আসছি, ঝাড় দিয়ে দিলাম। আর বাইরেটা দেখো, এই যে ঝাড় দিয়ে যেগুলো ফেললাম, তো সেখানে সামনেটা তো নোংরা হয়ে থাকে, একদম দরজার সামনে নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তো ওই ঝাঁটা দিয়ে তখন এখানটা একটু ঝাড় দিয়ে দিই। আর প্রচণ্ড ধুলো ওড়ে। তো এখন আমার স্নান করা বাকি, চলে এলাম দুপুরের খাবার নিয়ে। দেখো এই যে মেনু, তোমাদের তো আগেই শেয়ার করেছি, এটা দিয়েই খাবো। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ছেলেকে নিয়ে একটু শোবো, ছেলেকে ঘুম পাড়াবো, ছেলে ঘুমোবে। তো বিকালে একটু ব্যস্ত থাকবো, সেই কারণে আর ব্লগটা আর এগাবো না, ব্লগটা এই পর্যন্তই রাখবো। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসছি। তো এখনের মতো সবাইকে জানাই টাটা।